নিচ থেকে শুরু করি। CTRL অর্থাৎ কন্ট্রোল, উইন্ডো লোগো রয়েছে যেটা, এটাকে বলা হয় উইন কি। ALT অর্থাৎ অল্টার, কখনো ALT CTRL বলা যাবে না। ALT অর্থাৎ অল্টার এবং CTRL অর্থাৎ কন্ট্রোল স্পেস অল্টার কন্ট্রোল কাজের সুবিধার্থে দুইবার ব্যবহৃত হয়েছে। মাউস রাইট কি, এটার মাধ্যমে মাউসের রাইট বাটনে কাজ করে দেয়। অ্যারো কি, আপ অ্যারো, ডাউন অ্যারো, লেফট অ্যারো, রাইট অ্যারো। নাম্বার প্যাড, কাজের সুবিধার্থে এগুলো ব্যবহৃত হয়েছে। প্লাস মাইনাস, এটাকে এন্টার কি বা ওকে কিও বলা যায়। পেজ ডাউন, পেজ আপ, এর মাধ্যমে মাউসের স্ক্রলে কাজ করা যায়। হোম অর্থাৎ আপনি কোনো কিছু হোমে যেতে চাইলে হোম যেতে পারেন, আবার ইন্ডে আসতে চাইলে ইন্ডে আসতে চান। ইনসার্ট, আপনার কোনো কিছু প্রদর্শনীতে ব্যবহৃত হয়। ডিলিট কি, কিছু ডিলিট করতে শর্টকাটে ব্যবহৃত হয়। প্রিন্ট স্ক্রিন একটি গুরুত্বপূর্ণ কি, এটা সম্পূর্ণই হয় প্রিন্ট স্ক্রিন SYSRQ। প্রিন্ট স্ক্রল লক, এটার মাধ্যমে আপনার মাউসের স্ক্রল কাজ করবে না। ক্রস ব্রেক অর্থাৎ আপনি কিছু করতে চাইলে এটা আপনাকে সহায়তা করতে পারে। শিফট কি, শিফট কিও একটি গুরুত্বপূর্ণ কি, এটার মাধ্যমে আপনি বড় হাতের ABCD দেখতে পারেন। শিফট দুইবার কি ব্যবহৃত হয়েছে কাজের সুবিধার্থে। আপনি শিফটের মাধ্যমে @ হ্যাশ, উপরের ব্র্যাকেট, প্লাস মাইনাস এগুলো লিখতে পারেন, কিন্তু শিফট কি প্রেস না করে যদি প্রেস করেন তবে 4 নাম্বারই দেখাবে। ক্যাপস লকও একটি গুরুত্বপূর্ণ কি, ক্যাপস লক প্রেস করে রাখা লাগে না, একবার প্রেস করেই আপনি বড় হাতের ABCD লিখতে পারেন। ট্যাবের মাধ্যমে আপনি অনেক সুন্দরভাবে লিখতে পারেন। ট্যাবও একটি কাজ করে। এগুলো সাধারণ কি, ব্যাক স্পেস অর্থাৎ আপনি রাইট থেকে লেফটে মুছতে পারবেন। আর ডিলিট কি অর্থাৎ আপনি যদি ডিলিট কি প্রেস করেন তবে লেফট থেকে রাইটে মুছবে। ESC অর্থাৎ এক্সিট, আপনার কোনো কিছু থেকে এক্সিট হতে হলে এটি আপনাকে অনেক সাহায্য করে। F1, কখনো F1 বলা যাবে না, এটাকে বলতে হয় ফাংশন অন কি। ফাংশন 2, ফাংশন 3, ফাংশন 4, ফাংশন 5, 6, 7, 8, 9, 10, 11, 12।